বনভোজন মহতি মহামহোৎসব করেছিলেন। কিছুদিন আগেই আমরা সেই দিনটা অতিক্রম করে আসলাম, 9th জানুয়ারি, সেই ঐতিহাসিক মহতি বনভোজন মহামহোৎসব সমগ্র ভারতবর্ষ জুড়ে বিবিধ সৎসঙ্গ কেন্দ্র, মন্দির ও সৎসঙ্গ বিহারে প্রতিপালিত হলো। তা এই যে মানিকপুর বলে জায়গাটা ছিল, এখানে এই বনভোজন উৎসব হওয়ার তৎপরবর্তীতেও শ্রী শ্রী ঠাকুর বহুবার গিয়েছিলেন। তিনি সেখানে যেতেন এবং সেখানে তিনি দীর্ঘক্ষণ ধরে বসে থাকতেন, অনেকটা সময় নিয়ে বসে থাকতেন। আর ওই মানিকপুরের সামনে দিয়ে যে রেল স্টেশনটা ছিল, ওখান দিয়ে সারা দিন ব্যাপী প্রচুর রেলগাড়ি যাতায়াত করত। ঠাকুর মন্ত্রমুগ্ধের মতন সেদিকে চেয়ে থাকতেন, সেগুলি দেখতেন। তাই সেখান দিয়ে যত রকমের রেলগাড়ি চলাচল করত, শ্রী শ্রী ঠাকুরের সব থেকে পছন্দের রেলগাড়ি ছিল তৎকালীন সময়ে মোগলসরাই প্যাসেঞ্জার, আর যেটি বর্তমান সময়ে মোকামা প্যাসেঞ্জার নামে সুপরিচিত। তা শ্রী শ্রী ঠাকুরকে একসময় জিজ্ঞাসা করা হয়েছিল যে এখান দিয়ে এত রেলগাড়ি যায়, আপনার ওই মোগলসরাই প্যাসেঞ্জারটাই কেন পছন্দ? কারণ ওটা প্রত্যেকটা স্টেশনে থামতে থামতে যায়, আর অনেক ট্রেন আছে গ্যালোপিং ট্রেন, মানে একটা স্টেশনে দাঁড়ায় আবার অনেকগুলি স্টেশন অতিক্রম করে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সেখান থেকে যাত্রী তোলে। এতে সময়ের অপচয় কম হয়, বৃথা সময় নষ্ট হয় না। তা সেই ট্রেনগুলো কি বাদ দিয়ে, সেগুলিকে ছেড়ে ওই মোগলসরাই প্যাসেঞ্জারই আপনার কেন পছন্দ? শ্রী শ্রী ঠাকুর তখন তার দিব্য মুখমণ্ডলে ঈশ্বর দিব্য হাসি, পরম পিতা মুচকি মুচকি হাসছেন, আর হাসতে হাসতে বলছেন, সময় অপচয় ঠপচয় বুঝি না, আমার কাছে আসল হলো মানুষ। সবার আগে, সর্বপ্রথমে তথা সর্বাগ্রে আমার কাছে মানুষের মূল্য সব থেকে বেশি। ওই যে মোগলসরাই প্যাসেঞ্জার, ধনী দরিদ্র, ছোট বড়, চালাক বোকা, মূর্খ পণ্ডিত নির্বিশেষে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল মানুষকে তুলতে তুলতে নিয়ে যায়, কাউরে ছাড়ে না। আমার বড় ভালো লাগে। এই হলেন আমার আপনার প্রিয় পরম। আজকের এই ঘোর